কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৬০ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এখানে লালডিঙ্গি ও গুয়াশুর এই দুই জাতের পান আবাদ হয়ে থাকে। তবে পাকুন্দিয়ায় রয়েছে লালডিঙ্গি পানের খ্যাতি, যা দেশ ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে। এই উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে ৫ শতাধিক কৃষক। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষকরা। আমি একজন পান চাষি হিসাবে মোটামুটি রেডি চলতাম, কিন্তু এই বছর এর দাম এত কম। আগে বেচতাম 5,000 4,000 টাকা, এখন বেশি 2,000 1800 1600 টাকা। এই বছর পানের বাজার কম, এই 2,000 2,500 এরকম বাজার। এইভাবে তো আমরা পুষে না। পান চাষ করেই অনেক অসহায় ও হতদরিদ্র কৃষকরা স্বাবলম্বী হয়েছেন। গত বছর যেখানে প্রতি বিড়া পান বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকা, সেখানে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ফলে অর্ধেক দামে পান বিক্রি করে চাষের খরচ ওঠানোই মুশকিল হয়ে পড়েছে। গত বছর এই পান বেচতাম আমরা 300-350 টাকা বিড়া, মানে এই বছর বেচতেছি এই পান 100 টাকা বিড়া। মানে পুরাপুরি লসও আছি। এই বছর হঠাৎ করে আমাদের পানের বাজারটা একবারে কমে গেছে। পানের বাজার যদি এইভাবে থাকে তাহলে আমাদের এই চাষটা ধরে রাখা আমাদের খুব কঠিন হয়ে যাইব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। চলতি মৌসুমে আমাদের বিশেষ করে আবহাওয়াটা অনুকূলে থাকায় এবং পানির রোগবালাই একদম কম থাকায় চমৎকার ফলন হয়েছে। বরস্পতি কৃষকরা প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারছে বিদায় তাদের কিন্তু মোট আয় কিন্তু সমান। যেখানে কৃষকেরা প্রতি 15 দিনে বা 20 দিনে যেখানে পান সংগ্রহ করতেন, তারা কিন্তু প্রতি 10 দিনে কিন্তু পান সংগ্রহ করতে পারছেন। ফলে গড়ে কিন্তু তারা মোটামুটি ভালো লাভবান হচ্ছে। পান চাষিদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন এখানকার কৃষকরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।